আগামী বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জে কোথাও আর পানি জলবদ্ধতা থাকবে না। অলমোস্ট 800 কোটি টাকার কাছাকাছি কাজ হবে। এই আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই চলমান ড্রেনের কাজ দেখতে আসলাম। এখানে আসলে মানুষের ভোগান্তি হচ্ছে, অনেকে বেশ অনেকদিন যাবৎ আমাদেরকে জানাচ্ছেন যে এটা কত তাড়াতাড়ি সম্ভব করা যায়। তো আমরা আশা করছি ঠিকাদার এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আমাদের যারা এটা দেখাশোনা করছেন ওনাদের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি আগামী শুষ্ক মৌসুমে এর মধ্যে, এই যে শুষ্ক মৌসুম আসছে এই শুষ্ক মৌসুমের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে। আগামী বর্ষার আগেই আমরা ইনশাল্লাহ এই কাজটাকে ফুলি অপারেশনালাইজ করতে পারবো এবং সেই ক্ষেত্রে আশা করছি আগামী বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জের কোথাও আর পানি জলবদ্ধতা থাকবে না, অ্যাটলিস্ট আগের তুলনায় অনেক কমে আসবে। আজকে আমরা দুই একটা প্রজেক্ট নিয়ে কথা বলেছি। নারায়ণগঞ্জের পানি সরবরাহে কিছু ঘাটতি রয়েছে, সেইটা ঘাটতি পূরণের জন্য আমরা নতুন একটা প্রকল্প নেওয়ার করেছি। অলরেডি আমাদের ফিজিবিলিটি স্টাডি শেষ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট ডিপিপি প্রমাণ হয়েছে। আমরা এখন ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে কথা বলবো। যদি আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের সহায়তা পাই তাহলে হয়তো আগামী 6 মাসের মধ্যে নতুন আর একটা প্রজেক্ট হবে। আর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে নারায়ণগঞ্জে অলমোস্ট একটা প্রজেক্ট হচ্ছে মেট্রো ঢাকা রিজিলিয়েন্স ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও অলমোস্ট 800 কোটি টাকার কাছাকাছি কাজ হবে এবং সেইখানে কয়েকটা ক্যানাল রিএক্সাভেট করা হবে এবং সেই সাথে পানি সরবরাহ এবং স্যানিটেশন এসটিএস যেটা আছে এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উন্নয়ন হবে। আমরা এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, উনি জানিয়েছেন ওনাকে এক্সট্রা 20 জন লোক দিলে উনি যে পয়েন্টগুলোতে যানজট বেশি হয় উনি সেই পয়েন্টগুলোতে যানজট দূর করতে পারবেন। সেই হিসাবে আমরা অলরেডি 10 জনকে দিয়েছি, আর আগামী এই সপ্তাহের মধ্যে আমরা আরও 10 জনকে দিই। আপনারা জানেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আসলে জনবলের স্বল্পতা রয়েছে, তো আমাদেরকে জনবল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মোবিলাইজ করতে একটু সময় লাগে। তো আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা ওনার ডিসি মহোদয়ের কাছে আরও 20 জনকে আমরা দিতে পারবো, যাতে যানজটটা একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসে।